বন্ধুরা, আপনার চেহারাও কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে? অনেক ধরনের ক্রিম ব্যবহার করার পরেও আপনার চেহারায় কি কোনো ধরনের চমক আসছে না? তাহলে একটু থামুন। এর উত্তর কোনো পার্লারের মধ্যে নেই, এর উত্তর আপনার ঘরের মধ্যেই আছে। আজ আমরা কথা বলতে চলেছি 5টি এমন খুবই সহজ সরল জিনিসের ব্যাপারে, যেগুলো যদি আপনি প্রতিদিন খাওয়া শুরু করে দেন, তাহলে আপনার চেহারা খুবই ধীরে ধীরে নয়, খুবই তাড়াতাড়ি চমক দিতে শুরু করবে, কোনো মেকআপ ছাড়াই। শুধুমাত্র এই কথাগুলি ভালোভাবে জেনে নিন আর পার্থক্য নিজেই অনুভব করুন। কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, কারণ এর মধ্যে আমি এটাও আপনাদের বলবো যে এগুলিকে খাবার সঠিক সময় কি। না হলে যদি আপনি এগুলিকে ভুল সময়ে ব্যবহার করেন, তাহলে উপকার হওয়ার বদলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আসুন তাড়াতাড়ি শুরু করা যাক। অনেক সময় আগে এক মহিলা খুবই সমস্যার মধ্যে পড়ে একজন সন্ন্যাসীর আশ্রমে পৌঁছায়। সে সোজা ওই গুরুদেবের কাছে পৌঁছায় আর বলে, হে গুরুদেব, আমার চেহারা আর আগের মতো নেই, আমার চেহারার মধ্যে কোনো চমক নেই, প্রত্যেক দিন আমাকে ক্লান্ত বলে মনে হয়, আমি সমস্ত উপায় করে ফেলেছি কিন্তু কোনো ফায়দা হয়নি। গুরুদেব এই সমস্ত কথা খুবই ভালোভাবে শোনেন। এরপর তিনি খুবই শান্ত হয়ে বলেন, হে পুত্রী, এই চেহারা শুধুমাত্র বাইরে থেকেই সুন্দর হয় না, এর আসল চমক আসে শরীরের ভেতর থেকে। তোমার খাবার খাওয়ার ফলে, তোমার প্রাত্যহিক দিনচর্যার ফলে এবং মনের পরিস্থিতির ফলে। গুরুদেব একটু হাসেন, এরপর বলেন, আমরা বাইরে থেকে চেহারার মধ্যে ক্রিম লাগাই, মেকআপ করি, কিন্তু আসল পরিবর্তন তখন আসে যখন আমরা ভেতর থেকে পরিবর্তন হই। আমাদের ভেতরের এই উজ্জ্বলতা বিশেষ কয়েকটি জিনিসের মাধ্যমে ফিরিয়ে আনা যেতে পারে। গুরুদেব বলেন, আজ আমি তোমাকে এমন 5টি জিনিসের ব্যাপারে বলবো, যেগুলো যদি তুমি প্রত্যেক দিন খাও, তাহলে তোমার চেহারায় আবার উজ্জ্বলতা ফিরে আসবে, কোনো ক্রিম কিংবা কোনো ঔষধ ছাড়াই। এই 5টি জিনিস কোনো দামি কিছু নয়, এগুলো তোমার ঘরের মধ্যেই আছে, শুধুমাত্র সেগুলোকে প্রত্যেক দিন ব্যবহার করা দরকার। এখন আমি তোমাকে একে একে বলছি। এরপর গুরুদেব বলেন, সবথেকে প্রথম জিনিস যেটাকে প্রত্যেক দিন খালি পেটে সবার খাওয়া উচিত, সেটা হলো আমলকি। যদি বাইরে থেকে দেখো তাহলে এটা একটি ছোট্ট সবুজ ফল, কিন্তু যদি ভেতর থেকে দেখো তাহলে এটা হলো একটি আয়ুর্বেদিক ঔষধ। এই আমলকি কোনো সাধারণ জিনিস নয়, এটা হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদের সবথেকে মূল্যবান রত্ন হিসাবে মানা হয়েছে, যার মধ্যে এত শক্তি আছে যে যদি এটাকে প্রত্যেক দিন খাওয়া হয়, তাহলে এতে না শুধুমাত্র আমাদের চেহারার চমক ফিরে আসবে, এর সঙ্গে সঙ্গে আমাদের শরীর নানান রোগব্যাধির সঙ্গে লড়াইও করতে পারবে। এই আমলকিতে প্রচুর মাত্রায় ভিটামিন সি মজুদ থাকে, সেটাও আবার প্রাকৃতিকভাবে, কোনো কেমিক্যাল নয়। আর যখন তোমার শরীর ভেতর থেকে মজবুত হয়ে ওঠে, তখন তোমার চেহারা আয়নার মতো ফুটে ওঠে। এটা রক্তকে পরিষ্কার করে, লিভারকে ডিটক্স করে এবং পাচনতন্ত্রকে মজবুত করে তোলে। অর্থাৎ যদি তুমি ভেতর থেকে ঠিক হয়ে থাকো, তাহলে বাইরের চমক নিজে নিজেই ফুটে উঠবে, কোনো ক্রিম বা কোনো মেকআপ ছাড়াই। প্রতিদিন সকালে খালি পেটে একটি করে আমলকি, তাতে সেটা কাঁচা হোক কিংবা জুস তৈরি করে হোক, অথবা আমলকির পাউডারকে হালকা গরম জলের সঙ্গে খাও, যে কোনো পদ্ধতিতেই খাও না কেন, এর কাজ কিন্তু একই। এটা খাওয়ার ফলে ধীরে ধীরে চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে, চোখের মধ্যে সতেজতা আসবে আর ত্বকের মধ্যে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেখতে পাবে। এই আমলকি শুধুমাত্র সৌন্দর্যতাই দেয় না, এটা তোমার বৃদ্ধ অবস্থা ধীরে ধীরে দূর করে আর তোমাকে ভেতর থেকে যুবক করে তোলে। এরপর গুরুদেব বলেন যে এখন বলতে চলেছি দ্বিতীয় জিনিসটির ব্যাপারে, যেটা না শুধুমাত্র আমাদের ত্বককে সুন্দর করে তোলে, এর সঙ্গে সঙ্গে শরীর ও মন দুটোকেই শুদ্ধ করে তোলে। সেটা হলো হলুদযুক্ত দুধ। এটা কোনো নতুন জিনিস নয়, এটা হলো যুগ যুগ ধরে আমাদের ঘরে চলে আসা ওই রামবাণ উপায়, যেটাকে আজকাল লোকেরা ভুলতে চলেছে। হলুদ, যেটা নিজেই একটা ঔষধ, সেটা যখন গরম দুধের সঙ্গে মিশ্রিত করা হয়, তখন সেটা শরীরের জন্য একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হয়ে ওঠে। এই হলুদযুক্ত দুধ রক্তকে পরিষ্কার করে। যখন রক্ত শুদ্ধ হয়, তখনই তো আমাদের চেহারা চকচকে হয়ে ওঠে। অনেক মানুষের মধ্যে নিজেদের চেহারায় চুলকানি, ফোঁড়া এবং নানান দাগ ধাব্বা হয়ে থাকে, যার কারণ হলো শরীরের মধ্যে নোংরা জমে ওঠা। হলুদ শরীরের মধ্যে এই জমে থাকা নোংরাকে পরিষ্কার করে আর ধীরে ধীরে ত্বকের মধ্যে ওই পার্থক্য দেখা যায় যেটা আমরা চাই, একটি চকচক করা পরিষ্কার এবং কোমল চেহারা। কিন্তু এর ক্ষমতা এখানেই শেষ হয় না। এই হলুদযুক্ত দুধ শুধুমাত্র ত্বককেই পরিষ্কার করে না, এটা নিদ্রাকেও বাড়ায়, পাচনতন্ত্রকে ঠিক করে এবং শরীরকে আরাম দেয়। যখন আমাদের শরীর রাত্রে চিন্তামুক্ত হয়ে ঘুমায়, তখন সকালে চেহারার মধ্যে একটি আলাদা সতেজতা ফুটে ওঠে।
কোনো ক্রিম বা ট্রিটমেন্ট ছাড়াই। এই কারণেই আগেকার দিনে এটাকে ঘুমানোর আগের সঞ্জীবিনী বলা হতো। এই জন্য যদি সত্যি সত্যি চেহারার উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে চাও, শরীরকে ভেতর থেকে ঠিক করতে চাও, আর সারা দিনের পরিশ্রমকে শেষ করে একটি শান্তির নিদ্রা পেতে চাও, তাহলে আজ থেকেই প্রতিদিন রাত্রে 1 কাপ হলুদযুক্ত দুধ পান করে যাও। এই অভ্যাস খুবই ছোট বলে মনে হলেও কিন্তু এর প্রভাব খুবই গভীর ও স্থায়ী হয়ে থাকে। এরপর গুরুদেব একটু হেসে বলেন যে এখন তৃতীয় জিনিসটির ব্যাপারে বলা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বেশিরভাগ লোকেরা এড়িয়ে যায়, কিন্তু এর প্রভাব ধীরে ধীরে শরীরের গভীরতায় ফুটে ওঠে। সেটা হলো আখরোট। গুরুদেব বলেন যে এটা কোনো সাধারণ জিনিস নয়। এটাকে আয়ুর্বেদে বুদ্ধি এবং সৌন্দর্যের ফল বলে বলা হয়েছে, কারণ এটা না শুধুমাত্র আমাদের মস্তিষ্ককে তীব্র করে, এর সঙ্গে সঙ্গে এটা আমাদের ত্বককে ভেতর থেকে পুষ্টি প্রদান করে যুবক করে রাখে। এই আখরোটের মধ্যে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা শরীরের জন্য ততটাই জরুরি যতটা মাটির জন্য প্রয়োজন জল। যখন আমাদের শরীর ভেতর থেকে সঠিক মাত্রায় পুষ্টি পায়, তখন তার রুক্ষতা শেষ হয়ে যায়। অনেক লোকেরা নিজেদের চেহারার মধ্যে অনেক দামি দামি ময়শ্চারাইজার লাগায়, কিন্তু ভেতরের পুষ্টির অভাবকে উপেক্ষা করে দেয়। আখরোট এই ভেতরের পুষ্টিকে বজায় রাখতে সাহায্য করে। এটা আমাদের ত্বককে শুষ্ক করে তুলতে দেয় না, যার ফলে আমাদের ত্বক ঝুলে পড়ে না আর আমাদেরকে অনেক যুবক দেখায়। প্রতিদিন শুধুমাত্র 2টি আখরোট, হ্যাঁ শুধুমাত্র 2টি, এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যদি এটাকে প্রতিদিনের অভ্যাস তৈরি করে ফেলা হয়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকের চমক পরিবর্তন হতে শুরু করে দেবে। শুষ্ক ফিকে হয়ে ওঠা ত্বক ধীরে ধীরে মোলায়েম এবং চকচকে হয়ে উঠবে। ত্বক ভেতর থেকে মজবুত হয়ে উঠবে, যেন তার মধ্যে একটি নতুন এনার্জি এসে গেছে। আখরোট শুধুমাত্র একটি ফল নয়, এটা হলো একটি সুরক্ষা কবচ। বয়স বেড়ে ওঠার প্রভাবের সঙ্গে লড়াই করতে থাকা, ত্বককে সময়ের আগে বৃদ্ধ হওয়া থেকে বাধা দিতে থাকা, আর সবথেকে বিশেষ ব্যাপার হলো এটাকে যে কোনো সময় খাওয়া যেতে পারে, সকালে খালি পেটে কিংবা সারাদিনে যে কোনো সময়। শুধুমাত্র 2টি আখরোট যদি প্রতিদিন খাওয়া শুরু করে দাও, তাহলে ত্বকের সঙ্গে সঙ্গে মস্তিষ্কও ধন্যবাদ জানাবে। এরপর গুরুদেব বলেন, এখন চতুর্থ জিনিসটি দেখতে খুবই সাধারণ বলে মনে হয়, কিন্তু এর প্রভাব হলো খুবই চমৎকারী। এটা প্রত্যেকটি ঘরে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ লোকেরা এটাকে অবহেলা করে। সেটা হলো ঘোল। হ্যাঁ, ওই ঘোল, যেটা আগেকার দিনে আমাদের দাদু দিদাদের খাবারের মুখ্য অংশ ছিল। আয়ুর্বেদে এটাকে জীবনদায়ী পানীয় বলে বলা হয়, কারণ এটা শরীরকে জীবন্ত করে তোলে ভেতর থেকে। এই ঘোল কোনো সাধারণ পানীয় নয়, এটা হলো একটি প্রাকৃতিক প্রোবায়োটিক। এর অর্থ হলো এটা পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াকে বাড়ায়, পাচন ক্রিয়াকে সন্তুলিত করে, আর যে সমস্ত বিষাক্ত পদার্থ শরীরের মধ্যে জমা হয়েছে সেগুলোকে ধীরে ধীরে বাইরে বের করে ফেলে। ত্বকের নানা ধরনের সমস্যার জড় আমাদের পেট হয়ে থাকে। যখন পাচন সঠিকভাবে হয় না, যখন পেটের মধ্যে কোনো গোলমাল হয়, তখন তার প্রভাব সোজাসুজি চেহারার মধ্যে দেখা যায়, যেমন নানান দাগ, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি। কিন্তু যখন তুমি প্রত্যেক দিন 1 গ্লাস ঘোল খাওয়া শুরু করে দেবে, তাতে সেটা দুপুরে খাবার সময় কিংবা পরে, তখন ধীরে ধীরে পেট পরিষ্কার হতে শুরু করবে, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং শরীর হালকা হতে শুরু করবে। আর যতই আমাদের পেট পরিষ্কার হতে থাকবে, ততই আমাদের চেহারার মধ্যে চমক ফুটে উঠবে। এই ঘোল শুধুমাত্র আমাদের শরীরকে ঠান্ডাই করে না, এটা আমাদের মনকেও শান্ত করে। গরমের সময় এটা খুবই উপকারী। এটা শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে। এতে ত্বকের মধ্যে জ্বলন এবং র্যাশের মতো সমস্যা হয় না। এই কারণেই আগেকার দিনের লোকেরা বলতো, ঘোল খাওয়া ব্যক্তিরা কখনোই অসুস্থ হয় না, আর তার চেহারা সবসময় ফুটফুটে হয়ে থাকে। তাই যদি তুমি এই ঘোলকে এখনও পর্যন্ত খুবই সাধারণ বলে ভাবছো, তাহলে আজ থেকে এটাকে নিজের জীবনের একটি অংশ হিসাবে মেনে নাও। এর স্বাদ যদিও খুবই সাধারণ হয়ে থাকে, কিন্তু এর প্রভাব আমাদের চেহারার মধ্যে অসাধারণ হয়ে থাকে। এরপর গুরুদেব অবশেষে একটি গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, এখন সর্বশেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যার কারণে চেহারা এবং ত্বক সব থেকে ভালোভাবে ফুটে ওঠে, সেটা হলো নারকেল বা ডাবের জল। এটাকে হাইড্রেশনের সুপার হিরো বলে বলা হয়, কারণ এটা শুধুমাত্র আমাদের তৃষ্ণা মেটায় না, এটা শরীরের সমস্ত অংশকে জীবন্ত করে তোলে। নারকেলের জল হলো ওই প্রাকৃতিক অমৃত, যার মধ্যে ওই সমস্ত কিছু আছে যেগুলো আমাদের ত্বকের দরকার, মিনারেলস, ইলেকট্রোলাইট এবং সবথেকে গুরুত্বপূর্ণ হাইড্রেশন। যখন শরীর ভেতর থেকে হাইড্রেশন হয়ে থাকে, তখন আমাদের ত্বক নিজে নিজেই মোলায়েম, চকচকে এবং তাজা দেখায়।
আমাদের মধ্যে অনেক মানুষ বাইরে থেকে তো স্কিনের মধ্যে ময়শ্চারাইজার লাগায়, কিন্তু আসল নমি ভেতর থেকে পাওয়া উচিত। আর এর জন্য নারকেল বা ডাবের জল সবথেকে উপযুক্ত। এটা শরীরের গরমকে কম করে। শরীরের মধ্যে যে সমস্ত ফোলা ভাব থাকে সেগুলো ধীরে ধীরে কম হতে থাকে। এর সঙ্গে সঙ্গে এটা শরীরের বিষাক্ত পদার্থকে বাইরে বের করে। আর যখন ভেতরের দূষিত পদার্থ বাইরে আসে তখন চেহারার মধ্যে ওই প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে, কোনো মেকআপ বা কেমিক্যাল ছাড়াই। গরমের দিনে তো নারকেলের জল একটি বরদান। সকালে 1 গ্লাস খালি পেটে অথবা রোদ্দুরের সময় এটাই পর্যাপ্ত আমাদের চেহারাকে তরতাজা করে রাখার জন্য। আর হ্যাঁ, এটা শুধুমাত্র আমাদের চেহারার জন্যই নয়, এর সঙ্গে সঙ্গে এটা আমাদের চুল, আমাদের চোখ এবং সম্পূর্ণ শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য আপন করা নয়, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর গুরুদেব একটু হেসে বলেন, যদি তুমি প্রত্যেক দিন একটু একটু মাত্রায় এই 5টি জিনিসকে নিজের জীবনে সংযুক্ত করে ফেলো, তাহলে চেহারার মধ্যে এত বেশি উজ্জ্বলতা ফুটে উঠবে যেটা কোনো ক্রিম বা কোনো পার্লারে পাওয়া অসম্ভব। কারণ আসল সৌন্দর্যতা ভেতর থেকে আসে। এরপর গুরুদেব একটু গম্ভীরভাবে বলেন, এই সমস্ত জিনিসগুলির প্রভাব তখনই ফুটে উঠবে যখন সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে খাওয়া যাবে। না হলে অনেক সময় শরীরের লাভের জায়গায় ক্ষতিও হতে পারে। এই জন্য একটু ধ্যান দিয়ে শোনো। এখন আমি বলতে চলেছি 5টি কথা যার ধ্যান রাখা খুবই জরুরি। সবথেকে প্রথমে বলা যাক আমলকির ব্যাপারে। এটাকে সবসময় খালি পেটে ব্যবহার করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। কিন্তু যদি কারোর মধ্যে গ্যাস, জ্বালাপোড়া ভাব ইত্যাদি হয়ে থাকে তাহলে এটাকে খাবার পরও নেওয়া যেতে পারে, হালকা উষ্ণ জলের সঙ্গে। হ্যাঁ, আর এই আমলকির প্রকৃতি হলো ঠান্ডা। তা যদি কারোর অল্পতেই সর্দি কাশি হয়ে পড়ে তাদের একটু সাবধানতার সঙ্গে এই আমলকি খাওয়া উচিত। এরপর আসে হলুদযুক্ত দুধ। অনেক লোকেরা এটাকে সকালেও পান করে, কিন্তু এর আসল চমৎকার তখনই হয় যখন এটাকে রাত্রে ঘুমানোর আগে পান করা হয়। এর ফলে শরীর সারা রাত্রি নিজেকে রিপেয়ার করে আর সকালে ত্বকের মধ্যে একটি আলাদা চমক দেখা যায়। কিন্তু মনে রাখবে, অনেক বেশি হলুদ দেওয়াটাও ঠিক নয়, এতে লিভারের ওপর চাপ বাড়তে পারে। হাফ চামচ হলুদই পর্যাপ্ত। আর যদি এর মধ্যে একটু গোলমরিচ মেশানো হয় তাহলে এই হলুদের প্রভাব আরও বেশি বেড়ে যায়। এখন কথা বলা যাক আখরোটের ব্যাপারে। এটা খুবই ক্ষমতাবান একটি জিনিস, কিন্তু খুবই সীমিত মাত্রাতে এটা কাজ করে। সারা দিনে 2টি আখরোটই যথেষ্ট, সেটাও যদি সারা রাত্রি ভিজিয়ে খাওয়া হয়। বেশি আখরোট খাওয়ার ফলে শরীরের মধ্যে গরম বেড়ে যেতে পারে, বিশেষ করে গরমকালে। আর যদি পাচনতন্ত্র দুর্বল হয়ে থাকে তাহলে কাঁচা আখরোট সমস্যায় ফেলতে পারে। অপরদিকে যদি ঘোলের কথা বলা হয় তাহলে এর সঠিক সময় হলো দুপুরের সময়। এতে পেট ঠান্ডা থাকে এবং পাচনতন্ত্র মজবুত হয়ে ওঠে। কিন্তু এটাকে কখনোই রাত্রের সময় পান করবে না। অনেক লোকেরা ঠান্ডা জিনিসকে ভুল সময়ে পান করে ফেলে আর এরপর বলে যে এর কোনো লাভ হলো না। আর অবশেষে নারকেল কিংবা ডাবের জল, এটাকে সকালে খালি পেটে যদি পান করা হয় তাহলে সব থেকে ভালো হয়। এটা শরীরকে হাইড্রেট করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে ফেলে আর আমাদের ত্বককে সতেজ রাখে। কিন্তু অনেক লোকেরা এটাকে খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে পান করে ফেলে, যাতে করে পেটের মধ্যে গ্যাস তৈরি হয়। এই জন্য এটাকে সবসময় খালি পেটে কিংবা দুপুরের সময় পান করা উচিত। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আর যদি আপনি চান আপনার ত্বক কোনো মেকআপ বা কোনো কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠুক, তাহলে আজ থেকেই এই জিনিসগুলিকে নিজের প্রাত্যহিক জীবনে ব্যবহার করা শুরু করে দিন। যদি এই ভিডিওটি সত্যি লাভদায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।